প্রিয় দর্শকবৃন্দ, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই মুহূর্তটা কোনো সাধারণ সময় নয়। এটা এমন এক সন্ধিক্ষণ যেখানে অতীতের ভবিষ্যৎবাণী আর বর্তমানের গ্রহগত চলন একটি নির্দিষ্ট রাশিকে ঘিরে নীরবে কিন্তু গভীরভাবে কথা বলতে শুরু করেছে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই এক রহস্যময় নাম, যে নাম উচ্চারণ করলেই ভবিষ্যৎ যেন কিছুটা ধীরে শ্বাস নিতে শুরু করে। বাবা ভাঙা। তিনি কখনো রাশির নাম ধরে ভবিষ্যৎ বলেননি, কিন্তু সময়, মানব চেতনা আর শক্তির পরিবর্তন নিয়ে যে ইঙ্গিতগুলো দিয়ে গিয়েছিলেন, আজ 2026 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেগুলোর ছায়া পড়ছে বিশেষ করে তুলা রাশির জীবনে। তুলা রাশি, আপনি এমন একজন যিনি সবসময় ভারসাম্য খুঁজেছেন, মানুষের সঙ্গে, সম্পর্কের সঙ্গে, এমনকি নিজের মনেও। কিন্তু সত্যিটা হলো, এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে আপনি বহুবার নিজের দিকটা ছেড়ে দিয়েছেন। বাবা ভাঙা বলতেন, ভবিষ্যৎ আসে শব্দ করে নয়, ভবিষ্যৎ আসে নীরব সংকেত নিয়ে। আর 2026 সাল তুলা রাশির জন্য ঠিক তেমনই এক নীরব কিন্তু শক্তিশালী সংকেতের বছর। এই বছরটা আপনাকে প্রশ্ন করবে, আপনি কি সত্যিই নিজের জীবনের সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি শুধু অন্যদের খুশি রাখছেন? গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে 2026 সালে তুলা রাশির জীবনে একটি পুরনো অধ্যায় বন্ধ হতে চলেছে। কিছু সম্পর্ক, কিছু অভ্যাস, কিছু ভ্রান্ত আশা, যেগুলো বাইরে থেকে সুন্দর লাগলেও ভেতরে ভেতরে আপনাকে ক্ষয় করছিল। এই পরিবর্তন সহজ হবে না, কারণ তুলা রাশি পরিবর্তনের চেয়ে সমঝোতাকে বেশি ভালোবাসে। কিন্তু ঠিক এখানেই সময়ের পরীক্ষা। বাবা ভাঙার ভবিষ্যৎ দর্শনের মূল কথা ছিল, যে সময় মানুষকে ভিতর থেকে বদলে দেয়, সেই সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর, আবার সবচেয়ে আশীর্বাদপূর্ণ। 2026 সাল তুলা রাশির জন্য সেই ভেতরের বদলের বছর। আপনি যদি গত কয়েক বছরে মনে মনে ভেঙে পড়ে থাকেন, নিজেকে প্রশ্ন করে থাকেন, আমি কি ভুল পথে চলেছি, তাহলে এই ভিডিও আপনার জন্য কাকতালীয় নয়। কারণ আজ আমরা শুধু রাশিফল বলবো না, আমরা বুঝতে চেষ্টা করব কেন এই সময়টা তুলা রাশির জীবনে এত গুরুত্বপূর্ণ। কোন দিকে যাচ্ছে আপনার কর্মজীবন, সম্পর্ক, অর্থ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আত্মিক শান্তি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু ইঙ্গিত আছে যা আপনার 2026 সালের সিদ্ধান্ত বদলে দিতে পারে। চলুন তুলা রাশির সেই রহস্যময় অধ্যায়ে প্রবেশ করি, যেখানে সময়, ভাগ্য আর আপনার নিজের চেতনা সবকিছু একসাথে কথা বলবে। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো কর্মজীবন সম্পর্কে। বন্ধুরা, তুলা রাশির মানুষের জন্য এই সময়ে কাজের জগৎ একটি বিশেষ পরীক্ষা। বুধ ও শুক্রের প্রভাব আপনার চিন্তাশক্তি ও সংযোগের দক্ষতাকে তীব্রভাবে প্রভাবিত করছে। আপনি হয়তো অনুভব করছেন একই সময়ে বহু দায়িত্ব, প্রজেক্ট বা আলোচনা। কখনো মনে হতে পারে, আমি কি সবকিছুই ঠিকভাবে করতে পারব? বন্ধুরা, মনে রাখবেন, আপনার তুলা মানসিক ভারসাম্যের জন্য বিখ্যাত। কিন্তু শনি এবং রাহুর প্রভাব মাঝে মাঝে বাধা সৃষ্টি করতে পারে। আপনি হয়তো অফিসে বা ব্যবসায়িক আলোচনায় দেরি, অসুবিধা বা অনিশ্চয়তা অনুভব করতে পারেন। এটি আপনাকে হতাশ করতে পারে, কিন্তু আসলে এটি একটি শিক্ষা। শনি আমাদের শেখায় ধৈর্য, স্থিরতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মূল্য। আপনার সৃজনশীলতা এই সময় আপনার বড় সহায়ক। আপনি যদি নতুন আইডিয়া, নতুন প্রকল্প বা নতুন যোগাযোগের সুযোগ কাজে লাগান, তাহলে আপনার কেরিয়ারে আশ্চর্যজনক অগ্রগতি আসতে পারে। শুক্র গ্রহের প্রভাব আপনার যোগাযোগের ক্ষমতা ও মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষমতাকে বৃদ্ধি করছে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি আপনি নেতৃত্ব, বিক্রয়, মার্কেটিং বা শিল্প সৃষ্টিশীল কাজে যুক্ত থাকেন। কিন্তু সতর্ক থাকুন, তুলা রাশির জন্য এই সময় মানসিক চাপও আনতে পারে। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তাহলে ছোট বড় ভুলের সুযোগ বেড়ে যায়। নিজেকে সময় দিন, পরিকল্পনা করুন এবং হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বন্ধুরা, যাদের ব্যবসা বা নতুন প্রকল্প চলছে, তারা এই সময়ে ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে কাজ করলে ভালো ফল পাবে। হঠাৎ পরিবর্তন বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়ানোই শ্রেয়। আপনি যদি সহকর্মী ও ক্লায়েন্টের সঙ্গে সমন্বয় করে কাজ করেন, তাহলে এই সময় আপনার কর্মজীবনের সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে। শেষমেশ বলি, তুলা রাশির বন্ধুরা, আপনার দক্ষতা, আপনার যোগাযোগের ক্ষমতা এবং আপনার বিচক্ষণতা এখন আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি মানসিক চাপ সামলাতে পারেন, ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে এই সময় আপনার কর্মজীবনের নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো স্বাস্থ্য। বন্ধুরা, তুলা রাশির মানুষের জন্য এই সময় শুধু কর্মজীবন নয়, শরীর এবং মনও পরীক্ষা হচ্ছে। চন্দ্র এবং শনির প্রভাব
আপনার মানসিক ও শারীরিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলছে। আপনি হয়তো অনুভব করছেন কখনো অপ্রত্যাশিত ক্লান্তি, কখনো হঠাৎ মনোবল কমে যাওয়া। বন্ধুরা, তুলা রাশির মানুষরা খুব সংবেদনশীল। আপনার মস্তিষ্ক এবং হৃদয়ের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মানসিক চাপ বা উদ্বেগকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তাহলে তা শারীরিক সমস্যায় রূপ নিতে পারে, যেমন ঘুমের সমস্যা, মাথা ব্যথা বা হৃৎস্পন্দনের অস্থিরতা। শনি ও রাহুর অগ্রগতি আপনার স্বাস্থ্যকে সতর্ক বার্তা দিচ্ছে। আপনি হয়তো মনে করতে পারেন, আমি সব ঠিকভাবে করছি, তবুও কেন শরীর বিরক্ত হচ্ছে? এটি প্রকৃতপক্ষে একটি সতর্কবার্তা। নিজেকে উপেক্ষা করবেন না। সঠিক বিশ্রাম, যোগ ব্যায়াম, ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন এই সময় অপরিহার্য। বন্ধুরা, আপনার খাদ্যাভ্যাস এবং জীবনধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কাজ বা দুশ্চিন্তা আপনার শরীরকে দুর্বল করে দিতে পারে। আপনি যদি সুস্থ থাকতে চান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য এবং মনের শান্তির জন্য আধ্যাত্মিক অনুশীলন অবলম্বন করুন। এই সময়ে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা ছোট ধ্যানও বড় পরিবর্তন আনতে পারে। আপনার মানসিক চাপ কমলেই আপনার শরীরও শক্তি ফিরে পাবে। বন্ধুরা, মনে রাখবেন, আপনি যদি নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেন, তাহলে কর্মজীবন, সম্পর্ক এবং অন্যান্য জীবনের ক্ষেত্রেও আপনার সমতা বজায় থাকবে। শেষমেশ বলি, তুলা রাশির বন্ধুরা, এই সময় স্বাস্থ্য একটি দূরদর্শী বার্তা। শরীরকে উপেক্ষা না করে মানসিক ও আধ্যাত্মিক শান্তি বজায় রাখলে আপনি সহজেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পারবেন। এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো অর্থ ও সম্পদ। বন্ধুরা, তুলা রাশির মানুষের জন্য এই সময় অর্থের ক্ষেত্রটি খুবই সংবেদনশীল, কিন্তু একই সঙ্গে সম্ভাবনাময়। শুক্র আপনার রাশির অধিপতি, আর এই শুক্রই এখন আপনাকে শেখাচ্ছে অর্থ শুধু উপার্জন নয়, সঠিক সিদ্ধান্তের ফল। আপনি হয়তো লক্ষ্য করছেন টাকা আসছে ঠিকই, কিন্তু একই সঙ্গে খরচও বাড়ছে। কখনো পরিবারের জন্য, কখনো নিজের দায়িত্বের জন্য, আবার কখনো এমন খাতে খরচ হচ্ছে যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। এতে আপনার মনে হতে পারে, আমি এত পরিশ্রম করছি, তবু স্থায়ী সঞ্চয় কেন হচ্ছে না? বন্ধুরা, এখানে শনির প্রভাব খুব গুরুত্বপূর্ণ। শনি অর্থের পথে দেরি দেয়, কিন্তু বঞ্চিত করে না। এই সময় আপনার অর্থভাগ্য আপনাকে পরীক্ষা করছে। আপনি কি হঠাৎ লোভে পড়বেন, নাকি ধৈর্য ধরে ভবিষ্যতের ভিত্তি করবেন? যারা ব্যবসা করছেন বা স্বাধীনভাবে উপার্জন করেন, তাদের জন্য সময়টা ধীরে কিন্তু গভীরভাবে লাভের। একবারে বড় ঝুঁকি নিলে ক্ষতির সম্ভাবনা আছে, কিন্তু পরিকল্পিত বিনিয়োগ, পুরনো কাজ বা পরিচিত ক্ষেত্র থেকে ভালো আর্থিক প্রবাহ আসতে পারে। এই সময় ঋণ, ধার বা অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে সতর্ক থাকুন। শুক্র আপনাকে সৌন্দর্য ও আরামের দিকে টানে, কিন্তু রাহু ফাঁদ পেতে রাখতে পারে, দেখতে আকর্ষণীয় কিন্তু ভিতরে ফাঁপা সুযোগের মাধ্যমে। বন্ধুরা, একটা আধ্যাত্মিক কথা বলি, এই সময় অর্থ নিয়ে আপনার মানসিক অবস্থাই আপনার বাস্তবতাকে গঠন করছে। আপনি যদি আতঙ্কে থাকেন, অর্থ আটকে যাবে, আর যদি আপনি কৃতজ্ঞতা ও স্থিরতা বজায় রাখেন, তাহলে অপ্রত্যাশিত উৎস থেকেও সহায়তা আসতে পারে। শেষমেশ বলি, তুলা রাশির বন্ধুরা, এই সময় অর্থ ও সম্পদের ক্ষেত্রে সংযম প্লাস বুদ্ধি প্লাস ধৈর্য = স্থায়ী সাফল্য। আপনি যদি এখনই সব পেতে না পারেন, হতাশ হবেন না, কারণ এই সময় আপনি ভবিষ্যতের শক্ত ভিত তৈরি করছেন। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। বন্ধুরা, তুলা রাশির মানুষের হৃদয় খুব নরম, কিন্তু বাইরে থেকে তা সবসময় বোঝা যায় না। আপনি সম্পর্ককে বাঁচাতে গিয়ে বহুবার নিজের অনুভূতিকে চেপে রেখেছেন, হাসির আড়ালে কষ্ট লুকিয়েছেন, আর মনে মনে ভেবেছেন, সব ঠিক থাকুক, আমি না হয় একটু কমই পেলাম। এই সময় চন্দ্র ও শুক্র একসাথে আপনার আবেগকে গভীর করে তুলছে। আপনি হয়তো হঠাৎ করে অতীতের কথা মনে করছেন, কোনো পুরনো প্রেম, কোনো না বলা অভিমান, বা এমন একজন মানুষ যাকে আপনি আজও ভুলতে পারেননি। প্রেমের ক্ষেত্রে যারা একা আছেন, তাদের জীবনে হঠাৎ করে কারো আগমন হতে পারে। এই সম্পর্ক খুব দ্রুত গভীর হবে, কিন্তু মনে রাখবেন, আপনি যেন আবার নিজের মূল্য ভুলে না যান। শুধু দেওয়াই ভালোবাসা নয়, সম্মান ও বোঝাপড়াও সমান জরুরি। যারা সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টা সত্যের মুখোমুখি দাঁড়ানোর। যে কথাগুলো বহুদিন চেপে রেখেছেন, সেগুলো এখন না বললে দূরত্ব বাড়তে পারে। শান্তভাবে কথা বলুন, অভিযোগ নয়, নিজের অনুভূতি প্রকাশ করুন। দাম্পত্য জীবনে তুলা রাশির জন্য এই সময়টা বেশ সংবেদনশীল। সঙ্গীর ব্যবহার বা কথায় আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু এর মানে এই নয় যে ভালোবাসা নেই। শনি এখানে সম্পর্ককে ভাঙতে নয়, বরং পরিণত করতে এসেছে। যদি অহংকার বা নীরবতা বাড়ে, তাহলে দূরত্ব তৈরি হবে,
আর যদি ধৈর্য, সহানুভূতি এবং খোলামেলা মন নিয়ে এগোন, তাহলে দাম্পত্য জীবন আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি পরিবারকে আগলে রাখতে গিয়ে অনেক সময় নিজের মনটাকেই উপেক্ষা করেছেন। এই সময় পরিবারে কারো স্বাস্থ্য বা মানসিক চাপ আপনাকে চিন্তায় ফেলতে পারে, কিন্তু আপনার উপস্থিতি, আপনার শান্ত স্বভাব পরিবারের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। বাড়িতে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, এই সময় তা মিটে যাওয়ার সুযোগ আছে। শুধু একটাই কথা, আপনি সব সময় শক্ত হয়ে থাকবেন না, নিজের কষ্ট প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন। এবার সবার শেষে যে বিষয়টি আমরা বিশ্লেষণ করতে চলেছি, সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যদি তুমি তুলা রাশির হও, তাহলে মনে রেখো তুমি কখনোই সাধারণ নও। তোমার ভেতরে আছে সূক্ষ্ম বুদ্ধি, সৌন্দর্যবোধ এবং গভীর উপলব্ধির ক্ষমতা। তবে এই সময় গ্রহ নক্ষত্র তোমাকে একটু বেশি পরীক্ষা নিচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে তুমি হয়তো অনুভব করছো মন বসছে না, বারবার বিভ্রান্ত হচ্ছ, আর মনে হচ্ছে আমি কি সত্যিই পারবো। এই সন্দেহটা আসলে তোমার নিজের নয়, এটি চন্দ্র ও রাহুর প্রভাব, যা তোমার মনকে অস্থির করছে, কিন্তু তোমার ক্ষমতাকে একটুও কমায়নি। এই সময় একসাথে অনেক কিছু পড়তে গেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। কম পড়ো, কিন্তু গভীরভাবে পড়ো। একটি নির্দিষ্ট পড়াশোনার রুটিন তৈরি করো এবং নিজেকে অন্যের সঙ্গে নয়, নিজের আগের অবস্থার সঙ্গে তুলনা করো। পরীক্ষা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রের জন্য মনে রেখো, ধৈর্যই হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র। শনি ধীরে ফল দেয়, কিন্তু যখন দেয় তা স্থায়ী হয়। তুমি যদি নিয়মিত পরিশ্রম চালিয়ে যেতে পারো, তাহলে এই সময়ের কষ্টই ভবিষ্যতে তোমার সাফল্যের শক্ত ভিত্তি হয়ে উঠবে। কেরিয়ার ও ভবিষ্যৎ দিশার ক্ষেত্রে তুলা রাশির ছাত্রছাত্রীরা আইন, প্রশাসন, ডিজাইন, মিডিয়া, শিক্ষকতা, মনোবিজ্ঞান কিংবা যে কোনো এমন ক্ষেত্রে ভালো করতে পারে যেখানে ভারসাম্য, বিশ্লেষণ ও বিচার বুদ্ধির প্রয়োজন। এই সময় তুমি হয়তো ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ভুগছ, মনে হচ্ছে আমি কোন পথে যাব। কিন্তু মনে রেখো, এই দ্বিধাই তোমার দুর্বলতা নয়, বরং শক্তি, কারণ তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বুঝতে চাও। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ তুমি যে পরিশ্রম করছো, যে রাতগুলো দুশ্চিন্তায় কাটাচ্ছ, সেগুলো কোনোভাবেই বৃথা নয়। তোমার ভবিষ্যৎ তোমারই অপেক্ষায় আছে, শুধু একটু বিশ্বাস আর ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এই ছিল আজকের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। নিত্য নতুন ও গভীর বিশ্লেষণ ভিত্তিক রাশিফল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে।